শুকনো মৌসুমে মৃতপ্রায় খাগড়াছড়ির বেশিরভাগ পাহাড়ের ঝিরি, ঝর্ণা ও ছড়া। নির্বিচারে গাছ কাটা, পাথর উত্তোলন এবং মাটির পানির ধারণ ক্ষমতা কমায় ঝিরিতে পানির প্রবাহ কমেছে। ফলে সুপেয় পানির তীব্র সংকটে স্থানীয়রা। সমস্যা সমাধানে পাহাড়ে বৃক্ষরোপণ এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পার্বত্য জেলা খাগড়াছড়ির গ্রাম ও দুর্গম অঞ্চলে গ্রীষ্মের শুরুতে দেখা দেয় তীব্র পানির কষ্ট। বর্ষাকালে ঝিরি ও ঝর্ণা থেকে সুপেয় পানি মিললেও শুকনো মৌসুমে এসব ঝর্ণা পুরোপুরি শুকিয়ে যায়। ফলে তীব্র সুপেয় পানির সংকটে স্থানীয়রা। গাছপালা কেটে ফেলাতে পানি শুকিয়ে গেছে, আর তাছাড়া সেগুন বাগান থাকাতে পানি আর বেশি শুকিয়ে গেছে। অনেক দূর থেকে পাহাড় বেয়ে পানি আনতে হয়। আমাদের ছড়া, কুয়া, ঝিরি, ঝর্ণা সব পানি শুকিয়ে গেছে। এখন আমরা সব খুব কষ্ট আসছি। পরিবেশবিদরা বলছেন, ঝিরি ও ছড়া থেকে অবাধে পাথর উত্তোলন, নির্বিচারে গাছ ও পাহাড় কাটার কারণে শুকিয়ে যাচ্ছে এসব পানির উৎস। কয়েক বছরের মধ্যে বড় বড় ঝিরি, ঝর্ণাগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার শঙ্কা তাদের। ছড়াগুলো শুকিয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এই কারণের মধ্যে হচ্ছে একটা কারণ নির্বিচারে বন উজাড় এবং হচ্ছে মনোকালচার। এইগুলোর কারণে বেসিক্যালি এই ছড়াগুলো শুকিয়ে যাচ্ছে। বন বিভাগ বলছে, পাহাড়ে জুম ও কৃষিকাজের প্রবণতা বেড়েছে। ফলে মাটির পানির ধারণ ক্ষমতা কমে ঝিরি, ঝর্ণাতে পানির প্রবাহ কমেছে। এগ্রিকালচারাল প্রোডাক্ট এগুলোর প্রতি মানুষের আকর্ষণটা বেড়ে যাওয়ার কারণে পুরো পাহাড়টাকে ন্যাড়া করে তারপর চাষাবাদ করে তারপর কিন্তু এগ্রিকালচারাল প্রোডাকশনটা করতে হয়, যার জন্য কিন্তু এলাকাটার যে পানি ধারণ ক্ষমতা মাটির সেটা কিন্তু একেবারে শুকিয়ে যায়। পাহাড়ে ঝিরি ও ছড়ায় প্রাণ ফেরাতে প্রাকৃতিক বন পুনরুজ্জীবিত করার দাবি পরিবেশবাদী ও স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।